স্বাগত জানাচ্ছি ডি নিউজ 24/7 বিনোদন নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। এখন দেখুন বিস্তারিত। এবার সেই রইস উদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি কোরবানির হাটে গরু বিক্রি করে জাল নোটে প্রতারিত হয় নাটোরের সিংড়া উপজেলার বৃদ্ধ রইস উদ্দিন। সে সময় তার সেই কান্নাভেজা মুখ সাড়া ফেলেছিল সারা দেশে। এবার সেই রইস উদ্দিনের গ্রামের বাড়িতে তার সাথে দেখা করতে গেলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার ১৯ আগস্ট বিকেলে অপু বিশ্বাস তার নিজ ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। সে লাইভ ভিডিওতে অপু বিশ্বাসকে রইস উদ্দিনের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। রইস উদ্দিনও তাকে অভ্যর্থনা জানিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন। এ সময় আশপাশের মানুষজনও প্রিয় নায়িকাকে দেখতে ভিড় করেন। লাইভের ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, রইস উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ। এ পোস্টে অপুর ভক্ত নুরাগীরা শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। একজন লিখেছেন, ভালোবাসার একটা মানুষ। আরেকজন মন্তব্য করেন, আপনাকে চলনবিলের স্বাগতম। উল্লেখ্য, গত কোরবানির ঈদে রাজধানীর দিয়াবাড়ি হাটে নিজের লালনপালন করা গরু বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হন রইস উদ্দিন। এক ক্রেতার কাছ থেকে তিনি পান ১,২৩,০০০ টাকা, যার মধ্যে ১,২১,০০০ টাকাই ছিল জাল। এ ঘটনায় হতাশায় কান্নায় ভেঙে পড়লে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পরে আলহাজ্জ শামসুল হক ফাউন্ডেশন প্রথমে তাকে নগদ ৫০,০০০ টাকা সহায়তা করে। এ সময় মানবিক উদ্যোগে সাড়া দেন অভিনেত্রী অপু বিশ্বাস। তার অর্থায়নেই রইস উদ্দিনকে গত ২৫ জুলাই সৌদি আরবে পাঠানো হয় পবিত্র ওমরাহ পালনের জন্য। ওমরাহ শেষে দেশে ফিরে তিনি আমন্ত্রণ জানান অপু বিশ্বাসকে। সেই আমন্ত্রণেই মঙ্গলবার তার গ্রামের বাড়ি পাকুড়িয়ায় পৌঁছান এই জনপ্রিয় নায়িকা। আমাদের নিউজ দেখার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা আক্তার অধরা।